তেমন তেমন একটু পাই নাই, সমস্যা হয় নাই। আচ্ছা, ঠিক আছে। সো আজকে হলো আমরা হলো একইভাবে কি গত ক্লাসে আমরা ক্যাম্পেইন একটা রান করেছিলাম, আজকেও কি একটা ক্যাম্পেইন রান করব। আমরা ক্যাম্পেইন কি এখানে অ্যাড সেট, অ্যাড এগুলো আছে, আমরা ক্যাম্পেইন থেকে শুরু করব। সো আমরা ক্রিয়েট এই ক্যাম্পেইনে ক্লিক করে আমাদের যে ক্লায়েন্ট আমাদের বলে দেবে যে আপনার কোনটা প্রয়োজন বা আপনি কোনটা করবেন। অ্যাওয়ারনেস বা ট্রাফিক, অনেক সময় ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য বলতে পারে যে আমি ট্রাফিকের জন্য তুমি একটা অ্যাড করে দাও, সেক্ষেত্রে আপনি কি ট্রাফিকের জন্য অ্যাড করবেন, অথবা এঙ্গেজমেন্ট, লিডস, সেলস। সেলস হলো আমাদের ই কমার্স, এবং আমরা কনভার্সেশনের জন্য কি আমরা অনেক সময় আমরা এই ক্যাম্পেইনটা চালিয়ে থাকি। সো ফার্স্টে আমরা কি অ্যাওয়ারনেসটা দেখেছিলাম, অ্যাওয়ারনেসটাই আমরা কি শুরু করি, তারপরে আমাদের এখান থেকে ট্রাফিক দেখবো, সেলস দেখবো, এবং এঙ্গেজমেন্ট আমরা কয়েকটা দেখবো, সমস্যা নেই। সো অ্যাওয়ারনেসে কন্টিনিউ করব গত ক্লাসের মতোই। সবকিছু এখানে আপনি নাম দিতে পারবেন আপনার বোঝার সুবিধার্থে। তারপর এখান থেকে আমাদের অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এখান থেকে আমরা কি বাজেটটা ক্যাম্পেইনে দিয়ে দিতে পারবো, অথবা অ্যাডসেট, যদি অ্যাডসেট আমাদের আলাদা হয়, অর্থাৎ লোকেশন বা দেখা গেছে ক্লায়েন্ট বললো যে ইউএসএ, ইউকে, আলাদা আলাদা কি লোকেশন তুমি কি করো, সেক্ষেত্রে আপনার কি অ্যাডসেট আলাদা করলে আপনার ক্যাম্পেইনের বাজেটটা দেওয়া সবচেয়ে বেশি ভালো হবে। সো এখানে আপনি বাজেট দিতে পারেন, অথবা আমরা অ্যাডসেটে দিতে পারি, কারণ আমাদের একটাই লোকেশনে আমরা টার্গেট করব। সো ধরুন আমরা এখান থেকে দিয়ে দিই, এখান থেকে ক্যাম্পেইনের বাজেট দেবো, এবং ডেইলি বাজেটে আমরা সুবিধা কি হবে, অসুবিধা কি হবে, এবং লাইফ টাইম সুবিধা কি অসুবিধা সবকিছুই কিন্তু আমরা বলেছি। সো ডেইলি বাজেটে ধরেন আমরা ডেইলি বাজেটে দিয়ে দিলাম, ক্লায়েন্ট ধরেন বললো ডেইলি $2 করে আপনাকে দিতে বললো, সেক্ষেত্রে সর্বোচ্চ কি ফেসবুক বলছে সর্বোচ্চ আমি 2.50 খরচ করব। সেক্ষেত্রে আপনার এটা হতে পারে, অথবা আহ আমরা কি লাইফ টাইমও দিতে পারি। সেক্ষেত্রে যদি ক্লায়েন্ট বা লোকাল ক্লায়েন্ট অনেকেই পাবেন যারা বলবে যে আমার বাজেট $10 বা $20, আমাকে অ্যাড করে দাও, সেক্ষেত্রে তাদের তাদের অ্যাডের ক্ষেত্রে আপনি ডেইলি বাজেট দিবেন না, তাদের লাইফ টাইমই দিয়ে দিবেন, এক্ষেত্রে সুবিধা হবে, তাদের বাজেটের মধ্যেই আপনার এই বাজেটটা থেকে যাবে। সো এরপরে আমাদের নেক্সট আমরা করব, এগুলো আমাদের আর কোনো কিছু কি সেট আপ করতে হবে না। নেক্সটে যাওয়ার পর আমাদের অ্যাডসেট চলে আসবে, অ্যাডসেটও যদি আপনি নাম দিতে চান সেটা দিবেন, দেওয়ার পর এখানে কি আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ রিচ আমাদের দরকার, অথবা ইমপ্রেশন যদি চান, বা ভিডিও প্লে যদি করতে সেটা দিবেন। সো আমরা এটাই দিলাম, দেওয়ার পর আমাদের পেজটা সিলেক্ট করতে হবে, আপনার যে পেজ থাকবে সেই পেজে আপনি সিলেক্ট করবেন, আমার এই পেজ আছে এটাই দিলাম। অথবা আপনি এখানে অ্যাডে ক্লিক করলে আমাদের পেজ ক্যাটাগরি ওয়াইজ এগুলো কি আমরা নতুন পেজ তৈরি করতে পারবো, ক্রিয়েটে নতুন পেজ আমরা এখান থেকে কি তৈরি করতে পারবো। সো আমাদের দরকার নেই, আমাদেরকে আগে থেকে পেজ আছে। সো এরপরে আমাদের এই ডাইনামিক ক্রিয়েটই দরকার নেই, আমাদের বাজেট শিডিউল যেটা আমরা বললাম কি আপনি কত তারিখ পর্যন্ত, যদি লোকাল হয় সেক্ষেত্রে ধরেন আমরা যদি ডেইলি বাজেট বা ধরেন $10 দিল, আমরা সর্বনিম্ন আমরা ডেইলি কত ডলার করে খরচ করতে পারবো সর্বনিম্ন। $1। হুম, অর্থাৎ প্রতিদিন আমরা $1 নিচে খরচ করতে পারবো না। সে হ্যাঁ। অনুযায়ী যদি $10 হয় সেক্ষেত্রে আমরা কি ডেইলি $1 হয়ে, তাহলে আজকে 11 তারিখ আমরা আহ ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10 20 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম $10। তাহলে 20 তারিখ পর্যন্ত $10 ইজিলি তা সে অনুযায়ী হয়ে যাবে। এবং এখান থেকে দেখেন একটা বিষয়, আমরা যদি এখানে ক্যাম্পেইন বাজেটে ধরেন আমরা লাইফ টাইম দিলাম, এবং এখানে আমরা $10 দেবো, হ্যাঁ। $10, $10 দেওয়ার পর এখানে আমরা আসবো। এখানে আসার পর আপনার ডেইলি $1 এখানে দেখেন 10টা 3, আমরা ধরেন 11টা থেকে শুরু করব, ধরেন রাত 11টা থেকে শুরু হবে, আমাদের এখানে 11টা 3 পর্যন্তই দিতে হবে। তাহলে কি হবে আপনার 10 দিনে $1 করে হচ্ছে। সেক্ষেত্রে এটা জুনে চলে গেছে তাই না, এটা জুন চলে গেছে, সরি, আমাদের মে মাসের। হুম। তাহলে দেখেন প্রতিদিন $1 করে 24 ঘন্টা ওয়াইজ $1 হবে। এখন যদি আমরা এখানে যদি
দশ, 11টা যদি 10 দিই, 11টা 10 দিলে আমাদের এই বাজেটটা একটু ইয়ে হবে না, এখন আসছে না। আচ্ছা ঠিক আছে, আমরা যদি 30 দিন, ও এটা আমাদের তাহলে 11, মানে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 21 তারিখ, 21 তারিখ পর্যন্ত 10 দিন হচ্ছে। এখন দেখেন, আমরা যখন 11টা 3 দেব, মানে এই টাইম যা আছে এই টাইমে যদি দিই 03, সেক্ষেত্রে আমাদের বাজেট যেটা হবে সেটাই, প্রতিদিন $1 করেই খরচ করবে। যদি আমরা 11টা 10 দিই, সেক্ষেত্রে ফেসবুক বলবে যে না, তোমার বাজেটটা 1.1, অর্থাৎ 1 সেন্ট বাড়াতে হবে, তাহলে তুমি কি এই যে 10টা এটা দিতে পারবা। এই অনুযায়ী আমাদের ডেইলি বাজেট $1 করে হবে। এই জন্য আমাদের এই টাইমটা কিন্তু অনেক সময় আমাদের ঠিক করতে হয়। সো এটাও কি আপনি 10টা 1 দিলেন, 11টা 1 দিলেন, দেখেন বাজেটের এই রডটা চলে গেল। সো আশা করি এই শিডিউলের এই বিষয়টা বুঝতে পারলেন। আমাদের ডেইলি $1 যদি বাজেট হয়, $2 বাজেট হলে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। সো এরপরে আমাদের অন্যান্য যেগুলো সেগুলো আমরা দেখলাম, অডিয়েন্স কন্ট্রোল, এটা কি আমাদের লোকেশন। এই লোকেশনে আমরা বলেছিলাম যে আমরা কি করি, আমরা বাংলাদেশ থেকে আমরা কি, অনেক সময় আমরা বাংলাদেশ, গোটা বাংলাদেশ দিই, অনেক সময় আমরা অ্যাড এ বাল্ক লোকেশন থেকে আমরা কি করি, আমরা রিজন স্টেট, এখান থেকে ধরেন আমরা ঢাকা ডিভিশন, তারপরে ইন্টার রাজশাহী ডিভিশন, ডিভিশন এইভাবে করে আমাদের যে যে কয়টা ডিভিশন আছে সেগুলো দিই। এবং এখান থেকে নর্মালি আপডেট আমরা কি জানি, ময়মনসিংহ একটা ডিভিশন, কিন্তু ফেসবুকের কাছে ময়মনসিংহ এখনো কি ডিভিশন আকারে আসে নাই। সো ময়মনসিংহ আমরা দিতে পারবো না। তারপরে আমরা চট্টগ্রাম, চট্টগ্রামে আমরা বর্তমানে কি চট্টগ্রাম লিখি, কিন্তু চট্টগ্রামে আমরা আগের আমরা যে নাম ছিল সেটা অনুযায়ী আমাদের দিতে হবে চিটাগাং, চিটাগাং ডিভিশন। এভাবে করে আমরা ম্যাচ লোকেশনে দিই। সেক্ষেত্রে দেখেন আমাদের ঢাকা ডিভিশন চলে আসছে, রাজশাহী ডিভিশন আসছে, চিটাগাং এর এখানে আমাদের একটু এডিট করে আমরা দেখেন চিটাগাং ডিভিশন, এটা আমরা সিলেক্ট করব, তাহলে আমাদের 3 লোকেশন এভাবে ইয়ে হবে। এবার যতগুলো আমরা লোকেশন দেবো একসাথে কি, আমাদের কান্ট্রি ওয়াইজ, এখানে কান্ট্রি আমাদের কি দেখতে হবে। অনেক সময় আমরা ইউএস এর ক্ষেত্রে বেশি পাই যে আপনি স্টেট একই দিয়েছেন কিন্তু আপনি কান্ট্রি হলো কি অন্য দেশে চলে গেছে, তখন আমাদের কান্ট্রি যদি অন্য দেশে হয় সেক্ষেত্রে আমাদের এটা কি ডিলিট করতে হবে। আমাদের যেহেতু 3টায় আসছে, আমরা 3টায় দেবো। এভাবে কি আপনার এভাবে দিলে আমাদের অনেক সময় কি আমাদের লোকেশনের মানে রেজাল্ট একটু ভালো আসে, দেখা গেছে। সেভাবে আপনি বাংলাদেশের যতগুলো ডিভিশন আছে এভাবে কি বাল্ক লোকেশন থেকে অ্যাড করে নেবেন। তো এরপরে আমাদের অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, এখানে যদি আমরা সুইচ টু অরিজিনাল, এখানে বলছে ফেসবুক বলছে যে তুমি ইউজিং অ্যাডভান্স প্লাস অডিয়েন্স পারফরমেন্স, তুমি যদি এটা ইউজ করো তাহলে কি তোমার রেজাল্টটা 33% কস্ট কম হবে। যেখানে তোমার $100 খরচ হতো, সেখানে 33% কম খরচ হয়ে কি 67% বা $67 খরচ হবে। সো এই জন্য আমরা কি ইউজ অ্যাডভান্স প্লাস এটা ইউজ করব, কিন্তু এটা হলো কি এআই, ফেসবুকের এআই এর মাধ্যমে কি অ্যাডের যে অডিয়েন্স গুলো টার্গেট করা। এখন আমরা ফেসবুক বলছে যে তুমি এখানে নর্মালি নাও দিতে পারো, অথবা এভাবে রাখতে পারো, অথবা কিছু সাজেশন দিতে পারো যে তোমার কি রকমের ক্যাটাগরি ওয়াইজ তোমার কাস্টমার চাই, বা তোমার এই পেজের জন্য যদি নতুন পেজ হয় সেক্ষেত্রে আমরা এখানে কি কিছু আমাদের কাস্টমার দিয়ে দিব, ফেসবুকের এআই কে কি বলে দেবো যে আমাদের এই কাস্টমার, তাহলে কি আমাদের রেজাল্টটা ভালো আসবে প্রথম অবস্থায়। যখন আপনি 4-5 দিন বা 4-5টা অ্যাড করবেন বা 10টা যখন হয়ে যাবে, তখন আপনার এই অ্যাড অ্যাকাউন্টের
এআইটা বুঝে নেবে যে আপনার কেমন ধরনের কাস্টমার দরকার। তখন আপনি এখানে টার্গেট না দিলেও কোনো সমস্যা নাই, ফার্স্ট অবস্থায় কি আমাদের দিতে হবে। এবং এখান থেকে আমাদের উপরে যে অডিয়েন্স, এখান থেকে আমরা যদি সাজেশন যাই, এখান থেকে দেখেন আমাদের এজটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা হলো 18 থেকে কি আমরা 55 দিই বা 50 দিই, 50 55 এই ক্ষেত্রে আমাদের ইয়ে হয়। আর ইউএস এর ক্ষেত্রে আমরা 65+ অডিয়েন্স রেখে দিই, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। সো এখন হলো আমরা, যদি ক্লায়েন্ট বলে যে অল জেন্ডার, অর্থাৎ আপনার প্রোডাক্টটা সবাই দেখবে নাকি শুধুমাত্র স্পেসিফিক জেন্ডারের ক্ষেত্রে পুরুষ মহিলা, সেক্ষেত্রে আপনি এডিট করতে পারেন। সো এরপরে হলো আমাদের ডিটেলস, অর্থাৎ ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই অনুযায়ী এডিট করতে হবে। এখন হলো ডিটেল মার্কেটিং এ যদি আমরা আসি, দেখেন ব্রাউজারে যদি যাই, সেক্ষেত্রে আমাদের ডেমোগ্রাফি থেকে কি কি থাকবে, অর্থাৎ তার এডুকেশন লেভেল কি হবে, অর্থাৎ আপনার যে কাস্টমার হবে তাদের এডুকেশন কেমন হতে পারে, ফাইনান্সিয়াল, তাদের প্যারেন্টস, অর্থাৎ প্যারেন্টসের অল প্যারেন্টসে দেখাবেন নাকি রিলেশন আছে, ওয়ার্ক কোন জায়গায় কাজ করে, অনেক সময় আমাদের প্রয়োজন হয়। সেক্ষেত্রে দেখা গেছে আপনার প্রোডাক্টটা অল প্যারেন্টস, বা আপনার প্রোডাক্ট যাদের হলো 9 থেকে 12 বছরের কি বাচ্চা আছে তাদের কি টার্গেট করতে পারবেন, অথবা টার্গেট এভাবে কি আমরা ডেমোগ্রাফি যেটা বলা হয়, এটাকে আমরা টার্গেট করতে পারি। তারপর এখানে হলো ইন্টারেস্ট, আর একটা কি ইন্টারেস্ট। ইন্টারেস্ট কি, আপনি কোনো পোস্টে লাইক করলেন, কমেন্ট করলেন, শেয়ার করলেন, এটা কি ইন্টারেস্টে কাউন্ট হয়। সো যেমন আপনি এন্টারটেনমেন্ট, এখানে যদি আমরা আসি, এখানে আপনি গেম রিলেটেড কি, যদি গেম রিলেটেড পোস্টে বেশি কমেন্ট করেন বা লাইক করেন, সেক্ষেত্রে কি আপনাকে এই অনুযায়ী আপনার আহ, আপনাকে অ্যাড দেখাবে, আপনি তাদের টার্গেটের মধ্যে পড়বেন। তারপর আপনি যদি মুভি রিলেটেড বা টিভি এই রিলেটেড যদি হয়, সেক্ষেত্রে এটা ফ্যামিলি রিলেশনশিপ, এখানে যেগুলো আছে এগুলোর মধ্যে কি ইন্টারেস্ট যদি দেখান, ফিটনেস, ওয়েলনেস, এগুলোর মধ্যে যদি আপনার পাই, সেক্ষেত্রে এটাও কি আমরা এর মধ্যে আমরা দেখতে পাবো। সো এরপরে আমাদের যদি আসি ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এটাও কি আমরা আমাদের যেটা আমরা হলো ইন্টারেস্টে সেটাকে আমরা পেয়ে যাই। সো তারপরে আমরা যদি আহ শপিং অ্যান্ড ফ্যাশন, এখানে কি আপনাকে দেখতে হবে আপনার যে প্রোডাক্ট বা আপনার যে সার্ভিস, সেটা কোন ইন্টারেস্টের মধ্যে পড়ে, সেটাকে আপনাকে ফার্স্টে হলো সিলেক্ট করতে হবে। তারপরে বিহেভিয়ার, বিহেভিয়ার কি আপনার অ্যানিভার্সারি, অনেক সময় কি আমাদের প্রোডাক্ট অ্যানিভার্সারি যারা প্রোডাক্ট থাকে, অর্থাৎ যাদের থাকে, অনেক সময় টার্গেট করতে হয়। অথবা মোবাইল ডিভাইস যাদের মোবাইলে আছে, সেগুলোকে আমাদের অনেক সময় কি টার্গেট করতে হয়। ডিজিটাল অ্যাক্টিভিটি, তারপরে ডিজিটাল অ্যাক্টিভিটি টিম, মোবাইল ডিভাইস ইউজার, এখানে যদি আসি দেখেন আমাদের অ্যান্ড্রয়েড ইউজার বা ফেসবুক অ্যাক্সেস আছে শুধুমাত্র মোবাইলে, তাদেরকে এভাবে টার্গেট করতে পারবো। এগুলোকে ইন্টারেস্টে, এগুলোকে ইন্টারেস্টে আমরা আমাদের টার্গেট অনুযায়ী আমরা করতে পারি। তো এভাবে ফার্স্টে আপনাকে নর্মালি এভাবে কি ম্যানুয়ালি আপনি চেক করতে পারেন, অথবা এখানে দেখেন আমাদের সার্চ অপশন আছে, এই সার্চ অপশনের মাধ্যমে কি আমরা আমাদের কাস্টমারকে খুঁজে নিতে পারি। যেমন এখন ধরেন আমরা প্রোডাক্ট যদি আসি, সেক্ষেত্রে আমরা যদি যাই ধরেন আমাদের এই পেজে, এই পেজের আমরা হলো একটা পোস্ট কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব। তাহলে এটার যদি আমরা ওয়েবসাইটে যাই একটু, এই ওয়েবসাইটে দেখেন, এই ওয়েবসাইটে এই প্রোডাক্ট, এগুলো প্রোডাক্টই আছে, তাই না, এগুলো প্রোডাক্ট আছে। এখন হলো এই যে যে শপটা আছে, তারা কি এই প্রোডাক্টগুলো কি থার্মাল, যে আপনার টেম্পারেচার বা এগুলো কি প্রোডাক্টে সেল করে। এখন এই রিলেটেড ধরেন এটা কি মগ, এক প্রকার মগ বা পানি ওয়াটার রিলেটেড। এখন আমি এখানে কি সার্চ করব, যে ধরেন আমার যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টে আমরা নাম দিয়ে সার্চ করি, ধরুন মগ, মগ
মগ লিখে সার্চ করে দেখেন এখানে আমাদের অনেক কি ফেসবুক বলছে যে আপনার কি মগ রিলেটেড যারা মগ ইন্টারেস্ট তাদেরকে টার্গেট করবেন নাকি। আমরা ধরেন টার্গেট করলাম, আবার এখানে মগ লিখলাম, মগ লিখে আমাদের এখানে আরো কি কি পাই বা যেগুলো পাই এগুলো দেখছি, যদি এর মধ্যে হয় সেটা আমরা কি ক্লিক করব। তারপরে এটা কি আহ পানি ঠান্ডা গরম থাকে, তাহলে কি ওয়াটার রিলেটেড, তাহলে ওয়াটার রিলেটেড যদি আমরা ওয়াটার সার্চ দিই, ধরেন ওয়াটার, আহ ওয়াটার, ফ্রেশ ওয়াটার, বা আমরা ওয়াটার বোতল যদি আমরা ইয়া করি, ওয়াটার বোতল ইন্টারেস্ট। এখন হলো যদি, এখন হলো একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, যদি নতুন পেজ হয়, যদি নতুন পেজ হয় এবং অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আপনার টার্গেট করবেন সবচেয়ে বেশি ইন্টারেস্ট গুলো। আমরা যখন ওয়াটার লিখছি, দেখেন ওয়াটার যখন লিখছি, তখন দেখেন এই পাশে ইন্টারেস্ট লেখা আসছে। আমরা যদি এর সাথে আসি, ইন্টারেস্ট এমপ্লয়, অর্থাৎ মালনিয়া ওয়াটার, এই যে ওয়াটার, এই ওয়াটারের এমপ্লয় মানে যারা এমপ্লয় তাদেরকে টার্গেট করবে। আমাদের নতুন পেজ হলে বা অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আমরা ইন্টারেস্ট যাদের বেশি, ইন্টারেস্ট গুলো বেশি টার্গেট করব। তাহলে কি আমাদের প্রচার বেশি হবে। এখন আপনি প্রোডাক্টে পোস্ট লাইক করছেন, আপনার ইন্টারেস্ট আছে, আপনি পোস্টটা দেখছেন, পড়ছেন বা শেয়ার করছেন, মানে আপনি ওটার কি ইন্টারেস্ট আছেন, আপনি কেনার চান্স আছে, বা আপনি ওই যে সার্ভিসটা নেওয়ার চান্স আছে। তাহলে আপনাকেই যদি ইন্টারেস্ট রিলেটেড যদি দেখায় প্রথম অবস্থায় প্রচারের ক্ষেত্রে, আমাদের কি প্রচারের ক্ষেত্রে প্রথম ইন্টারেস্ট অবস্থায় এগুলো কি ভালো আমাদের আহ রিভিউ বা পোস্টে লাইক বা যেগুলোকে অ্যাওয়ারনেস টার্গেটেড সেগুলো চলে আসে। এভাবে আপনাকে কি টার্গেট করে আপনাকে দেখতে হবে। বোটল ওয়াটার ইন্টারেস্ট, দেখেন ইন্টারেস্ট, ইন্টারেস্ট গুলো আমরা এভাবে কি মিনুয়ালি কয়েকটা নিব। নেওয়ার পর এখান থেকে দেখেন সাজেশন অপশন পাবেন। প্রথমে যখন আপনি কোনো অপশনে দিবেন না, তখন কিন্তু আপনি কি সাজেশন অপশন চলে আসবে, আসবে না, হাইট থাকবে, হাইট থাকবে। সো একটা দেওয়ার পর বা দুইটা দেওয়ার পর এখানে কিন্তু সাজেশন অপশন চলে আসবে, তখন আপনার ফেসবুকের এআইটা বুঝে নেবে যে আপনি কি চাচ্ছেন। এখন যদি আমরা সাজেশনে আসি, দেখেন মিনারেল ওয়াটার, যেহেতু আমাদের ওয়াটার রিলেটেড কি একটা সার্চ দিয়েছি, তার বলছে তুমি কি মিনারেল ওয়াটার ইন্টারেস্ট চাও, বা ওয়াটার কোয়ালিটি, না ওয়াটার কোয়ালিটি দিলাম। তারপর এখানে কফি, কফি ড্রিঙ্ক এটার সাথে কি যায়। তারপর এখানে যদি আমরা আসি, দেখেন অনলাইন শপিং এগুলো যায়। তারপর এখানে যেগুলো আছে এভাবে কি ফেসবুক তখন বুঝতে পারবে যে, আইডিয়া করবে যে এগুলোর মধ্যে কি তুমি চাও নাকি। তখন আপনি এখান থেকে যেগুলো প্রয়োজন হবে সেগুলোকে আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে হলো আমাদের ফার্স্ট থেকে ইন্টারেস্ট দিলাম, এবং দেখেন আমাদের অনেক সময় কি আমরা ডেমোগ্রাফির মধ্যেও পাবো। দেখেন বিহেভিয়ার, বিহেভিয়ার এর মধ্যে কি বিহেভিয়ার আছে। তারপর এখানে যেহেতু ইন্টারেস্ট বেশি নিয়েছি সেক্ষেত্রে কি আমাদের ইন্টারেস্টটা বেশি সার্চ করে দিয়েছে। এভাবে আমাদের আপনি ম্যানুয়ালি কয়েকটা কি সার্চ করবেন আপনার প্রোডাক্টের যে নাম অনুযায়ী বা প্রোডাক্টের কোয়ালিটি বা যেটা মনে হয় সেই অনুযায়ী আপনি দিবেন। এখন দেওয়ার পর এখানে হলো আছে ন্যারো অডিয়েন্স। ন্যারো অডিয়েন্স কি, অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে এগুলো, এগুলো যেগুলো আছে সেগুলো আমাকে কাস্টমার দেখাও, ঠিক আছে, কিন্তু অবশ্যই আমাকে দেখাবা, অবশ্যই সে কাস্টমারকে দেখাবা যারা এ পোস্টে বা মগ রিলেটেড পোস্টে থাকে। বা আমরা যদি এখানে আসি, ধরেন এখানে আমরা সাজেশনে ক্লিক করি, ধরেন অনলাইন শপিং, ধরেন ইন্টারেস্ট আছে এই অনলাইন শপিং, অর্থাৎ এই যে আমরা ক্যাটাগরি দিলাম, ডিটেল টার্গেটিং করলাম, ধরেন ওয়াটার বোতল, এই ওয়াটার বোতল যা থাকবে তার কিন্তু অবশ্যই এই যে অনলাইন শপিংটা এটা ম্যাচ করতে হবে, যেন কি অনলাইন শপিং এ সে ইন্টারেস্ট থাকে। যদি দেখা যাচ্ছে এই যে দুইজন ব্যক্তির, দুইজন ব্যক্তির একজন হলো কি, দুইজন ব্যক্তি ধরেন ওয়াটার বোতল সম্পর্কে কি ইন্টারেস্ট, দুইজন ব্যক্তি ইন্টারেস্ট, যদি আমরা একটু আহ বুঝাই, সেক্ষেত্রে দেখা গেছে ধরেন এই ব্যক্তি ওয়াটার বটল সম্পর্কে ইন্টারেস্ট, এই ব্যক্তিও কি ওয়াটার বটল সম্পর্কে ইন্টারেস্ট, কিন্তু দেখা গেছে যে এই যে অনলাইন শপিং এই সম্পর্কে ইন্টারেস্ট শুধুমাত্র 2 নম্বর যে ব্যক্তি সেটাই।
এখন যখন আমরা ন্যারো করে দিব, অলসো ম্যাচ অপশনে কিন্তু যখন আমরা দিব, তখন একটা শুধুমাত্র কিন্তু এই যে 2 নম্বর ব্যক্তি, এই 2 নম্বর ব্যক্তিকে দেখাবে, কেননা তার কাছে এই অপশনটা পেয়েছে, অর্থাৎ অনলাইন শপিংটা পেয়েছে। 1 নম্বর ব্যক্তির কাছে ওই অপশনটা পায়নি, সেই কারণে এই 1 নম্বর ব্যক্তির কাছে কি অ্যাভয়েড করে যাবে ফেসবুক তখন। এই কারণে অনেক সময় আমরা যখন আপনাদের একটা অ্যাড দেখাবো, সেখানে কিন্তু আমাদের অলসো ম্যাচে এই যে একটা জিনিস অ্যাড করা আছে, সেটা কি এঙ্গেজ শপার। এটা কি পার্সেস বিহেভিয়ার, অর্থাৎ অর্থাৎ যারা কিনে, যারা কি প্রোডাক্ট কিনে, ধরেন ওয়াটার বোতল, এটা ইন্টারেস্ট আছে, কিন্তু যারা কিনে তাদের এই কোয়ালিটি যেন আমাদের দেখায়, এই জন্য অলসো ম্যাচ অপশনটা ফেসবুক রেখেছে। অর্থাৎ আপনার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এখন অনেক সময় আপনি কিন্তু এটা করবেন না যে এখানে আবার 4-5টা দিয়ে দিলেন, বা এখানে যা আছে সেগুলো কি এখানে দিয়ে দিলেন, তখন কিন্তু আপনার এখানে দেওয়া না দেওয়া একই বিষয় হয়ে যাবে। সো এই কারণে অলসো ম্যাচ বা ন্যারো অপশনে, এই ন্যারো অপশনে আপনি কি করবেন, আপনার যে বিষয়টা অ্যাকুরেট প্রয়োজন সেই বিষয়টা রাখবেন। সো এরপরে আমরা যদি আসি, এখানে হলো অডিয়েন্সকে আমরা ডিটেল টার্গেটিং অনুযায়ী করলাম, তাই না? এখানে দেখেন আমাদের কাস্টম অডিয়েন্স আছে, এখানে যে ক্রিয়েট অপশনে আছে দেখেন, কাস্টম অডিয়েন্স, লুক এ লাইক অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স প্রথমে তৈরি করা যায় লুক এ লাইক অডিয়েন্স, অর্থাৎ কয়েকটা অ্যাড অথবা যে আমাদের ওয়েবসাইট ভিজিটর করছে সেই ভিজিটর পরে হলো কি আমাদের এই যে কাস্টম অডিয়েন্স লুক এ লাইকটা পেয়ে যায়। কাস্টম অডিয়েন্সটা কি, আমরা যদি এখানে ক্লিক করি কাস্টম অডিয়েন্সে, এখানে দেখেন সোর্স, অর্থাৎ কোন কোন জায়গা থেকে আমরা কি অডিয়েন্সটা বানাবো। ফেসবুক বলছে আপনার ওয়েবসাইট যদি থাকে, সেক্ষেত্রে ওয়েবসাইট থেকে কি আপনি বানাতে পারেন, অথবা আপনার দেখা গেছে যে আপনার ওয়েবসাইট নাই কিন্তু আপনার কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে বা ফেসবুক পেজ আছে, আমরা ওয়েবসাইট দেখাচ্ছি, তারপর আমাদের ফেসবুক পেজ দেখাবো। সো ওয়েবসাইট, এখান থেকে আমাদের নেক্সট অপশনে যাব। নেক্সট অপশনে যাওয়ার পর এখানে দেখেন আমরা কিছু অপশন পাবো যে আমাদের সোর্সটা কি, আপনার ওয়েবসাইট আছে তাহলে ওয়েবসাইটে আপনার কোন সোর্স, এর সোর্স নাকি এর সোর্স, এটা কিন্তু আপনাদের পিক্সেল সেটআপ, পিক্সেল সেটআপ কিন্তু আপনাদের ধারণা দেওয়া হয়েছে, অর্থাৎ ট্র্যাকিং। এই ট্র্যাকিংটা সেট আপ করা অবশ্যই ফেসবুকের সাথে কি ট্র্যাকিংটা সেট আপ করা থাকতে হবে। সেট আপ করা থাকলে আপনার এখানে সোর্সটা ফেসবুক, এই যে ওয়েবসাইটের ডাটাগুলো ফেসবুক কিন্তু পাবে। তখন এখান থেকে আমরা পেলাম, পাওয়ার পর এখান থেকে ইভেন্ট, কোন ইভেন্টটা আপনি কি মাধ্যমে কাস্টম অডিয়েন্স তৈরি করতে, এখানে আমরা দিচ্ছি যে অল ওয়েবসাইট ভিজিট, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যে যে কাস্টমার বা যে যে ব্যক্তি ভিজিট করেছে তাদের অনুযায়ী আমি কি কাস্টম অডিয়েন্স বানাতে যাচ্ছি, সেটা পারবো। অথবা ভিউ কন্টেন্ট, অর্থাৎ যারা কি ধরেন এই প্রোডাক্ট বা এই প্রোডাক্ট ক্লিক করলাম, এটা কি একটা কন্টেন্ট, ভিউ কন্টেন্ট, এটা কি ভিউ কন্টেন্ট, এই কন্টেন্টে কি ভিউ কন্টেন্ট বা পেজ ভিউ, অথবা যারা শুধুমাত্র কি 10 সেকেন্ড, আমি এখানে কি 10 সেকেন্ড পেজে থাকলাম, যারা 10 সেকেন্ড পেজে থাকে বা 20 সেকেন্ড, এভাবে আমাদের টার্গেট করতে পারবো। অথবা যারা 90% স্ক্রোল করেছে, স্ক্রোল কি আমি এখানে দেখেন, আমি কিন্তু এখানে আসি, তাই না? আমরা যদি এই সাইডে দেখেন আমাদের স্ক্রলিং যে ইয়াটা, রোটা, সেটা কিন্তু নিচ পর্যন্ত যায়নি। আমি যদি স্ক্রল করি 50% হলো। এখন যদি আরো নিচে আসি 90%, এখন যদি নিচে আসি 100%। এখন এটাই হলো আমাদের ফেসবুক, আমরা এখানে যেতে পারি যারা হলো কি 90% স্ক্রল করছে, সেই অনুযায়ী আমাদের কাস্টমার চাই। অথবা ইনিশিয়েট চেক আউট, অর্থাৎ চেক আউট কি, আমাদের প্রোডাক্টটা ধরেন কেউ আহ বাই নাও ক্লিক করলো, বাই নাও ক্লিক করে দেখেন চেক আউট অপশন, মানে তার পেমেন্ট অপশনে আপনার ডিটেলস, পেমেন্ট ইনফরমেশন, তারপরে এখানে ক্যাশ অন ডেলিভারি, এগুলো কি ইনফরমেশন পূরণ করবে, অর্থাৎ এই পেজে যারা আসছে তাদেরকেও আমরা টার্গেট করতে পারি। অথবা অ্যাড টু কার্ট বা পেমেন্ট ইনফরমেশন দিয়েছে, পার্সেস মানে কেনা হয়ে গেছে, দেওয়ার পর ইনফরমেশন দেওয়ার পর কি
প্লেস অর্ডার করেছে তাদেরকে টার্গেট করতে পারি। আমরা প্রথম অবস্থায় আমরা কি করব, অল পেজ ভিজিটর যেগুলো আছে সেগুলো আমরা নিব। এবং এখানে হলো বলছে যে আপনি কত দিনের অডিয়েন্সটা চান, অর্থাৎ আপনি 30 দিনের এই ওয়েবসাইটে যত ভিজিট আসছে সেটা চাচ্ছেন না কত, আমরা এখানে সর্বোচ্চ 180 পারি। যদি ধরেন 200 দিই, 200 হবে না, অর্থাৎ 180 দিনে সর্বোচ্চ আমরা ধরেন 180 দিলাম। অথবা আপনি 90 দিন দিতে পারেন, অর্থাৎ 3 মাসের। দেওয়ার পর এখানে আপনি নাম দিবেন আপনার বোঝার সুবিধার্থে, যে 90 ডেজ ভিজিটর, ভিজিটর দিয়ে আমরা ক্রিয়েট অডিয়েন্স দিলাম। ক্রিয়েট অডিয়েন্স দিয়ে এখানে আমাদের ক্রিয়েট লুক লাইক, এরপর আমরা যদি করতে চাই সেক্ষেত্রে বলছে যে বাংলাদেশ এশিয়া লুকে লাইক অডিয়েন্স। লুকে লাইক অডিয়েন্স কি, আপনার এই যে 90 দিনে যে ভিজিটর আসছে তাদের মতো, হুম। অর্থাৎ তারা ধরেন একজন ব্যক্তির মতো যেগুলো ভিজিটর আসছে তাদের যে যে ইন্টারেস্ট আছে সে অনুযায়ী কোনো ব্যক্তি যদি থাকে ফেসবুকে, বা তাদের বিহেভিয়ার অনুযায়ী যদি কোনো ব্যক্তি থাকে, বা তাদের এডুকেশন অনুযায়ী যদি কোনো ব্যক্তি থাকে তাদের, এখন বলছে যে আপনি কত পার্সেন্ট আপনি কি মিলাতে চাচ্ছেন, বা তাদের অনুযায়ী আপনি 10% নাকি 2% চাচ্ছেন, নাকি আপনি 9% চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার 4%, 3% এটা দেওয়া সবচেয়ে কি ভালো। সেক্ষেত্রে আমরা এটা দেওয়ার পর আমরা যদি ক্রিয়েট অডিয়েন্স দিই, আমাদের দেখেন কাস্টম অডিয়েন্সে আমাদের কি কাস্টম অডিয়েন্স হলো এবং লুক লাইকে অডিয়েন্স হলো। এখন আপনার ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আমরা যদি পেজের ক্ষেত্রে করতে যাই সেক্ষেত্রে ফেসবুক পেজ দিলাম। দেওয়ার পর নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পর এখানে আমাদের পেজ সোর্স, আপনি কোন পেজ সোর্স, আমাদের ধরেন এই পেজ, আমাদের এই পেজের এখানে হলো দেখেন দিয়েছে হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, অর্থাৎ আপনি তাদেরকে দেখাতে যাচ্ছেন, কাদেরকে, যারা হলো আপনার পেজে লাইক ফলো করেছে। এখন যারা আপনার পেজে লাইক ফলো করেছেন তাদেরকে দেখিয়ে তো অনেক সময় আমাদের কি লাভ হয় না, কারণ তারা তো আসে আমাদের পেজে লাইক ফলো করেছে মানে কি তারা আমাদের পেজে পোস্ট দেখতে পাবে। তারপর এখানে এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ, অর্থাৎ আপনার পেজে কেউ যদি লাইক করে, বা দেখেন হু হ্যাভ ভিজিট ইউর পেজ, অথবা অর্থাৎ আমরা পেজে লাইক কমেন্ট কিছু করেনি, শুধুমাত্র কি ভিজিট করেছে, অথবা কোনো পরিদর্শন। কোনো পেস্ট পোস্ট বা অ্যাডে রিয়াকশন দিয়েছে। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক আমরা অ্যাড করলাম, সে অ্যাডে লাইক কমেন্ট করলো কিন্তু আমাদের পেজে আসলো না, অর্থাৎ আমরা সেই অনুযায়ী কি ওই কাস্টমারকেও টার্গেট করতে পারি। তারপর এখানে কি এনিওয়ান হু ভিজিট ইউর পেজ, শুধুমাত্র টার্গেট যারা ভিজিট করেছে তাদেরকেও টার্গেট করতে পারি। অথবা এখানে দেখেন যারা পোস্ট অ্যাডের মাধ্যমে কি লাইক কমেন্ট করেছে তাদেরকেও করতে পারি, অথবা যারা কল টু অ্যাকশন বাটন, অর্থাৎ যারা কল বা মেসেজ, যারা অ্যাকশন বাটনে ক্লিক করেছে তাদেরকে আমরা করতে পারি। সো এইভাবে ধরেন আমরা প্রথমে এটা দিলাম, তো আমাদের সবকিছু দরকার আছে যারা লাইক কমেন্ট করেছে বা ভিজিট করেছে সেটা দেওয়ার পর এখানে অডিয়েন্স রিলেশন, অর্থাৎ আপনি 1 বছরের চাচ্ছেন নাকি কয় বছরে, আমরা 1 বছরে আমরা ধরেন 400 দিলেও আমাদের হবে না, অর্থাৎ 365 দিনেই আমরা দিতে পারবো। তারপর এখানে আমরা অডিয়েন্স নাম দিলাম ধরেন ফেসবুক, ফেসবুক অল, ফেসবুক অল মানে সব, যে আমাদের ইংগেজ বা অ্যাড সবকিছু। দেওয়ার পর ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দিলাম। দেওয়ার পর এটারও কিন্তু আমরা লুকে লাইক কি তৈরি করতে পারি। আমরা এটাও ধরেন লুকে লাইক করে দিলাম, অর্থাৎ এই পেজের যারা 2% বা আমরা 3% দিয়ে দিলাম, দেওয়ার পর ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দিলাম, অর্থাৎ আমাদের পেজে ইংগেজ করেছে বা এরকম করেছে তাদের অনুযায়ী। দেওয়ার পর এগুলোও কি ফেসবুকের এই যে অ্যাডভান্স প্লাস অডিয়েন্সে আমরা দিয়ে দিলাম ভালো রেজাল্টের জন্য, যাতে কি আমাদের ভালো রেজাল্ট আমরা পাই। ফেসবুক তখন কি সবকিছু খুঁজবে যে আপনার পেজে ভিজিটর গেছে তাদের কি লোকে লাইক দেখবে, এঙ্গেজমেন্ট হয়েছে তাদেরও দেখবে, দেখার পর এবং আপনার এই ইন্টারেস্ট ডিটেল টার্গেটিং দিলাম সেটাও কি আপনারা দিবে। সো এইভাবে দেওয়ার পর কিন্তু আমাদের একটা ভালো রেজাল্ট আসবে। আমাদের কিন্তু অনেকেই কিন্তু আপনাদের এই যে কাস্টম অডিয়েন্স বা এগুলো কিন্তু আপনার আলোচনা করবে না, বা আপনাদের এই যে ন্যারো অপশন বা এগুলো কিন্তু আপনাদের কি দিবে না।
এখন হলো অনেক সময় আমরা দেখা যায় যে ডিজিটাল টার্গেটিং বা এই টার্গেটিং আপনি একটু যদি কম দেন বা হালকা কিছু বুঝালেন, অর্থাৎ এখানে আপনি দেখা গেছে আপনি 50টা 60টা না দিয়ে সর্বোচ্চ 10টা, সর্বোচ্চ 10টা দেওয়া যায়, 10টা 11টা, এবার দিলে কি ফেসবুক ওই অনুযায়ী খুঁজে কি আরো কি ভালো ডাটা দিতে পারে। সো এই অনুযায়ী আপনি অনেক সময় দেখা যায় আপনি 20টা 30টা না দিয়ে শুধুমাত্র আপনার যেগুলো প্রয়োজন সেগুলো দিবেন। দেওয়ার পর আপনার অ্যাকুরেট যেটা প্রয়োজন শুধুমাত্র অলসো ম্যাচ সেগুলো, অর্থাৎ পার্সেল বিহেভিয়ার, অর্থাৎ যারা মানুষ কিনতে পারে তাদেরকে দেখিয়ে তো আমার লাভ আছে, তাই না? সো এভাবে কি আমাদের অডিয়েন্সটা এভাবে কি আমাদের সিলেক্ট করতে হবে। সো অডিয়েন্সে কি আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, আর আপনাদের অন্যদের? জি স্যার, নাই কোনো সমস্যা নেই। হুম, ভাইয়া, ঠিক আছে, সমস্যা নেই। জি, আশা করি বুঝতে পেরেছেন অডিয়েন্সের বিষয়টা। এই অডিয়েন্সই কিন্তু আমাদের একটা হিউজ পরিমাণ, আপনি যারা অ্যাড করবে বা অ্যাড করে তারা কিন্তু হিউজ পরিমাণ এটা ইফেক্ট দেয় না। যারা অ্যাডভান্স পারে তাদের কিন্তু এই অডিয়েন্স সেক্টর এবং এই প্লেসমেন্ট, গত ক্লাসে কিন্তু আমরা প্লেসমেন্টও দিয়েছিলাম, তাই না? হ্যাঁ। প্লেসমেন্টে আমরা এডিট করে কি ম্যানুয়াল জি প্লেসমেন্ট স্যার। করব, ম্যানুয়াল পেজ থেকে আমাদের যে অডিয়েন্স নেটওয়ার্ক এটা বাদ দেব, এবং ফেসবুক যদি ইনস্টাগ্রামে করতে চাই ইনস্টাগ্রাম রাখবো, কিন্তু এখানে আমাদের এখানে ম্যানুয়ালি চেক করতে হবে যেটাতে আমাদের প্রয়োজন। আহ, দেখা গেছে যে আপনার মার্কেট প্লেসে অত কি আপনি প্রয়োজন মনে করেন না, বা আপনি কি আহ মনে করেন না যে এখানে ভালো রেজাল্ট পাবেন, সেটা বাদ দিবেন। ভিডিও ফিড থেকে দেখবেন যে না পাচ্ছেন না, ওরা বাদ দিবেন। তারপর দেখা গেছে স্টোরি আমাদের স্টোরি কিন্তু অনেকে দেখে কিন্তু রিলসে অনেকে দেখে না, রিলসে কি উপরে দেখি ইগনোর করে। সো আমরা কি রিলসটাকে বাদ দিয়ে দিব। তারপরে আমাদের ইনস্ট্রিম, অর্থাৎ ইনস্ট্রিমের ভিডিও এটা কি আমাদের প্রয়োজন নাই। তারপর এখানে আমাদের সার্চে এটা আমাদের দরকার আছে, মেসেজ যদি দরকার হয় সেটা রাখবেন। অর্থাৎ এভাবে কিন্তু ম্যানুয়ালি আমাদের প্লেসমেন্টটাকে দিতে হবে। এবং যদি আপনার অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে আপনি কি অনেক কাছে প্রচার করবেন, সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট এটা রাখতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং এরপরে আমাদের যে অ্যাডটা কেমন হবে সেটা আমি গত ক্লাসে বলেছিলাম, যেখানে আপনার এক্সাক্টিং পোস্ট শুধুমাত্র পোস্টের মাধ্যমেও করতে পারেন অথবা অ্যাডের মাধ্যমে করতে পারেন। পোস্টের মাধ্যমে করলে আমরা পরবর্তী কি এডিট করতে, যেগুলো পোস্ট আছে সেগুলো কি এডিট করা যায় না, ম্যানুয়ালি করলে কি আমরা এডিট করতে পারবো। এবং নিচে যদি আসি এখানে দেখেন আমাদের যেহেতু এটা কি এই সাইডে পিক্সেল সেট আপ করা আছে, সেটা আমাদের নিচে যদি আসি, নিচে দেখেন ওয়েবসাইট ইভেন্টে আমাদের এই যে ট্র্যাকিং, এই ট্র্যাকিংটা আমরা দিতে পারবো। So এইভাবে ট্র্যাকিং করলে আমাদের অ্যাডটা ফেসবুকের কাছে বুঝতে পারবো যে ফেসবুক এভাবে কি ভালো একটা বেনিফিট আমাদের অডিয়েন্স দিবে। সো এভাবে কি আপনাকে টার্গেট করতে হবে। এভাবে আমরা যদি এখন পাবলিশ দিই আমাদের যে টাইম অনুযায়ী আছে সেই টাইমে অটোমেটিক কি অ্যাডটা রান হয়ে যাবে। স্যার, এখানে একটি কোশ্চেন ছিল। জি, স্যার, নিউ অ্যাওয়ারনেস, এখানে ক্যাম্পেইন নেমটা কি দিব? একটু বুঝাই দেন এখানে। আপনার এখানে এই যে উপরের নামটা, তাই না, এই নামটা, হ্যাঁ হ্যাঁ। এটা হলো আপনার বোঝার সুবিধার্থে। হ্যাঁ। আপনি যে নাম দেবেন সেটা ক্ষেত্রে সমস্যা নেই, আপনি আপনার বোঝার সুবিধার্থে আপনি এটা দিয়ে দেবেন, ও আচ্ছা। তাহলে এটা সুবিধা হবে। সো এটা আমরা পাবলিশ করব না, এটা আমাদের প্র্যাকটিস করার পর আপনি এটা ড্রাফটে রাখবেন না, কারণ ড্রাফটে কিছুদিন পর বা 1 সপ্তাহ পর বা 1 মাস পর দেখা যায় যে আপনার আহ, অনেক সময় কি ফেসবুক হলো ঝামেলা করে। সো এই জন্য আপনি এটা কি ডিলিট করে দেবেন, এখান থেকে মোর অপশনে আসবেন, আসার পর এটা ডিলিট করে দেবেন। ডিলিট হয়ে গেল, প্র্যাকটিস করার পর শেষ। এখন হলো অবশ্যই আমি আপনাদের এই যে এই অ্যাডটা আমি বললাম যে আপনাদের এটা দেখাবো। এই একটা কি সেলস অ্যাড, সেলস ক্যাম্পেইন। ও আচ্ছা, আমাদের আরো কয়েকটা অ্যাড দেখে অ্যাওয়ারনেস দেখলাম, ট্রাফিক যদি আমরা একটু হালকা ধারণা নিই, কন্টিনিউ যাই।
আমরা এখানে কিন্তু রিকমেন্ড যেটা আসবে ওটা করবো না, আমরা ম্যানুয়াল ক্যাম্পেইন, অবশ্যই ম্যানুয়াল ক্যাম্পেইনে ক্লিক করে আমরা কন্টিনিউ করব। এরপরে যদি আমরা আসি নিচে, এই অপশনগুলো আপনারা জানি, এগুলো দেখাবো না, আমাদের দেখানো হলো অ্যাড সেটে। অ্যাড সেটে দেখেন আমাদের, আপনি ট্রাফিকটা কোন জায়গায় নিয়ে যাবেন, ট্রাফিক আপনি ওয়েবসাইটে নিবেন, নাকি মেসেঞ্জিং অ্যাপে নেবেন ট্রাফিকটা, নাকি ইনস্টাগ্রাম প্রোফাইলে নেবেন, নাকি কল, অনেক সময় দেখা যায় আপনি কলের জন্য ট্রাফিক নেবেন সেটা। আমরা যদি ওয়েবসাইটে আসি, এখানে দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক, ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক এবং ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, এর মধ্যে পার্থক্য আছে, বিশাল পার্থক্য। বিশাল পার্থক্য কি, যে আমরা যদি ক্লিকে দিই, দেখা গেছে যে আপনার ওয়েবসাইটে ধরেন, আমি হলো এখানে কি হোম পেজে আসি, এই যে ওয়েবসাইট, এখান থেকে আপনার অ্যাডে ক্লিক করলো, লিঙ্কে ক্লিক করলো, এখন ক্লিক করে ধরেন আমরা, এবার ক্লিক করে অন্য একটা ট্যাবে ওপেন হলো, কিন্তু আমরা কি এটা কি দেখলাম না, এটা কি শুধুমাত্র ক্লিক করা হলো। এখন হলো ফেসবুকে যদি আমরা এই যে নাম্বার অফ ক্লিক দিই, শুধুমাত্র ফেসবুক ক্লিক যখন করবে তখনই কাটবে, এখন মানুষ দেখুক বা না দেখুক ফেসবুকের কোনো মাথা ব্যথা নাই, কারণ ক্লিক আপনার চলে আসছে, ফেসবুকের ঝামেলা শেষ। এখন এরপরে, এখন যদি আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ দিই, তাহলে কি আমরা যখন ক্লিক করবে, ফেসবুক ক্লিক কাটবে না, ততক্ষণ পর্যন্ত কাটবে না যতক্ষণ না এই পেজটা ভিউ করবে, মানুষ দেখবে। এই কারণে এখানে হলো ফেসবুকের টেকনিক, যে ফেসবুক এখানে প্রথমে দিয়ে দিয়েছে, এই জায়গায় আমাদের চেঞ্জ করতে কি হবে, ল্যান্ডিং পেজ ভিউ। তারপর এখানে আছে দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ ডেইলি ইউনিক রিচ, অর্থাৎ প্রতিদিন নতুন নতুন ব্যক্তির কাছে, আজকে যে ব্যক্তির কাছে আপনার একটা দেখেছে, তারপরের দিন কি ওই ব্যক্তির কাছে দেখাবে না আরেকজন ব্যক্তির কাছে, এটা করতে পারেন। বা নাম্বার অফ কনভারসেশন, এই কনভারসেশন কি শুধুমাত্র মেসেজিং এর জন্য, মেসেজিং যদি হয় সেক্ষেত্রে মেসেজিং আপনি ইয়ে করতে পারেন। ইমপ্রেশন, ওয়েবসাইটের জন্য কি ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ দিই। তারপর কস্ট পার গোল, এটা আমরা অপশনাল, এটা আমরা দেব না, এটা ফেসবুকের উপরেই ছেড়ে দেব। এরপর যেগুলো আছে বাদ বাকি সেম। সো এরপরে যদি আমরা মেসেজিং অ্যাপে আসি, সেক্ষেত্রে দেখেন আমাদের নাম্বার অফ লিঙ্ক ক্লিক আসে, এখানে আমরা না দিয়ে কি করব, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, অর্থাৎ আমাদেরকে যতক্ষণ না হাই লিখবে বা কোনো মেসেজ করবে, ততক্ষণ কি আমাদের এটা কি কাটবে না। সো আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন দেব, আহ, এটাও কি মেসেজিং হলে। সো তারপরে যদি ইনস্টাগ্রাম প্রোফাইল হয়, সেক্ষেত্রে দেখেন আমাদের এখানে হলো শুধুমাত্র একটাই আছে, অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, অর্থাৎ ভিজিট করবে, দেখবে সেটা। সো এরপরে যদি আমরা কলে আসি, সেই ক্ষেত্রে কলেও আমরা যদি অ্যাডস উইল বি রিসেট হচ্ছে কন্টিনিউ, কলে যদি আসি, এখানেও একটা অপশন ম্যাক্সিমাম নাম্বার অফ কল, অর্থাৎ ক্লিক করে কল যখন ততক্ষণ না হবে ততক্ষণ কি আমাদের কোনো বাজেট বা কোনো কিছু কাটবে না, এটা। সো ট্রাফিকের বিষয়টা এটাই, বাদ বাকি সবকিছু কিন্তু সেম। এরপরে যদি আমরা আসি, এটা আমরা একইভাবে কি ডিলিট করে দেব, ডিলিট করে আমরা ট্রাফিক দেখলাম, কনভারসেশন যদি এঙ্গেজমেন্টে যদি দেখি, কন্টিনিউ, ম্যানুয়াল, কন্টিনিউ। এঙ্গেজমেন্টেও আমাদের প্রথম এবং অ্যাডে কোনো কাজ নেই, আমাদের এখানে হলো কাজ আছে। এখানে কাজ কি, এখানে দেখেন আমাদের কনভারসেশন কোন জায়গাতে আপনি চাচ্ছেন, মেসেজে, অর্থাৎ অ্যাপে মেসেঞ্জারে, নাকি অ্যাডে আপনি চাচ্ছেন, নাকি কলের মাধ্যমে, নাকি ওয়েবসাইটে, নাকি অ্যাপের মাধ্যমে, নাকি পেজ। এই যে পেজ, এটা হলো পেজ লাইক, এটা কি পেজ লাইক, আপনি পেজ লাইক চাচ্ছেন, অনেকে পেজের জন্য, পেজ লাইকের জন্য অ্যাড করে সেটা। সো এই নিচে হলো আমরা কনভার্সন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে পেজ লাইকের অপশনটা আমরা পাই। সো এখান থেকে আপনার পেজ লাইক অফ, এবং এখানে যদি আমরা মেসেজ অপশনে আসি, মেসেজ অপশনে আসলে আমাদের অ্যাডে হলো একটা কাজ আছে, সেই কাজে হলো নিচে যদি আসি, দেখেন আমাদের এই যে মেসেজ, এটা কিন্তু আমাদের এডিট করতে হবে। এই এডিট কি,
যখন কেউ হাই লিখবে তখন কিন্তু আপনার এখানে টেক্সট কি দিবেন সেটা আপনার সাজিয়ে রাখতে হবে। তারপর আপনার কোনো কোশ্চেন যদি থাকে সেই কোশ্চেন গুলো আপনাকে সেট আপ করতে হবে। যেমন আপনি রিকভার আইটে যখন ভর্তি হন তখন কিন্তু আপনাদের এই যে অনেক অপশন পেয়েছেন তাই না? অর্থাৎ এখানে আপনার যদি কোনো কোশ্চেনে ক্লিক করেন অটোমেটিক কি আপনার অ্যান্সারটা চলে আসে, এভাবে কি আপনি কয়েকটা কোশ্চেন দিতে পারেন। সো এভাবে কি আমাদের এই যে মেসেজের জন্য আমাদের টেক্সটটা কিন্তু প্রথম অবস্থায় সেট আপ করে দিতে হয়। সো এরপরে যদি আমরা এখানে আসি, এখান থেকে যদি আমরা এখানে যদি আসি, এখানে আমাদের আরেকটা অপশন দেখেন, ক্লিক মেসেজ আর স্পন্সর মেসেজ। এর মধ্যে পার্থক্য কি? ক্লিক মেসেজ কি নতুন গুলো, নতুন নতুন মেসেজ আসবে, নতুন নতুন ব্যক্তি। আর স্পন্সর মেসেজ হলো আপনার, ধরেন আপনাকে কি ফেসবুক আগে মেসেজ করেছিল, কিন্তু স্পন্সর মেসেজে দিলে আপনাকেই হলো ওই অ্যাডটাকে আপনার মেসেঞ্জারে লেখা থাকবে স্পন্সর মেসেজ, মানে আপনাকেই দিবে। ফেসবুক বলছে যে তোমাকে কষ্ট করতে হবে না, আমি কি তোমার অ্যাডটা যারা মেসেজ করে গেছে তাদেরকে আমি পাঠিয়ে দিচ্ছি, এটা। তো এই কারণে আপনি কখনো স্পন্সর মেসেজ দিবেন না। স্পন্সর মেসেজ খুব কম, মানে কম, একবারে কম, এরকম আসে না, আমরা ক্লিক মেসেজে আমাদের বেশি আসে। সো এরপরে আমাদের, সো এরপরে এটা আমরা কি কেটে দেবো, কেটে দেওয়ার পর আমরা এঙ্গেজমেন্টটা দেখলাম, আমাদের এটা মোর অপশন থেকে ডিলিট করব। এখন আমরা যদি আসি এখান থেকে আমাদের লিডস, লিডস এর আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা আমাদের ম্যানুয়াল, ম্যানুয়াল থেকে আমাদের যে অ্যাডসেট, এখান থেকে আমরা মেসেঞ্জারে লিস্ট নেব নাকি ওয়েবসাইটে, অনেক সময় কি আমরা ওয়েবসাইটে কনভার্ট করে নিই, সেটা করতে পারি। অথবা ইনস্ট্যান্ট ফর্ম, ওয়েবসাইটে হলে কি আমাদের ওয়েবসাইট লিংক দিতে হবে, আর ইনস্ট্যান্ট ফর্ম হলে এই যে আমাদের অ্যাডের এখানে আমরা ফেসবুক থেকে আমরা লিডের অপশন, অর্থাৎ একটা ফর্মের অপশন পাবো তৈরির, যে দেখেন ক্রিয়েট ফর্ম। এখানে যদি আসি, এখানে দেখেন আমাদের এই যে ফর্মে আপনি ইমেল চাচ্ছেন, ইন্ট্রো কি হবে, তারপর আপনি কোশ্চিন কি কি কোশ্চিন দিবেন, কি কোশ্চিন, যেমন এখানে আমরা যদি অ্যাড কোশ্চেন যাই, আপনি শর্ট অ্যান্সার চাচ্ছেন নাকি মাল্টিপল অ্যান্সার, বা কন্ডিশন বা অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট, এগুলো চাচ্ছেন, সেগুলোকে আপনি দিতে চাইবেন। আপনি এখানে ক্যাটাগরি ওয়াইজ আপনি তার কন্ট্যাক্ট ইনফরমেশনে কি কি চাচ্ছেন, ধরুন ফোন নম্বর চাচ্ছেন, এখানে ফোন নম্বর কি ইনক্লুড করে দিন, এখানে ফোন নম্বর চলে আসছে। এভাবে কি আপনার একটা ফর্ম তৈরি করতে হবে ফেসবুকের মাধ্যমে, এটা করবেন। So, এখান থেকে আমাদের অনেক সময় এটাতে কনভারসেশনে আপনি মানে লিডস এর একটু মানে যদি কনভারসেশন হয় ইনস্ট্যান্ট ফর্মে, কস্ট বেশি হয়, আপনি ডাটা পাবেন কিন্তু কস্ট খুব বেশি ফেসবুকের ক্ষেত্রে। এবং যদি আমরা কলের মাধ্যমে আসি বা অ্যাপের মাধ্যমে এটাকে আমরা দিতে পারি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আহ একইভাবে সব। সো এটা আমরা দেখলাম। তো এরপরে যদি আমরা ক্যাম্পেইনে, আচ্ছা একটা ডিল করবো, এরপরে যদি আমরা আসি অ্যাপ প্রমোশন, আমাদের অর্থাৎ অ্যাপের আপনার এপিআই আছে বা আইডি আছে, সেটা বসাতে হয়, আমাদের অ্যাপের ওরকম পাবেন না। সেলসে আসে, যদি সেলসে হলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনি ই কমার্স বেস সেলস চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখানে আমাদের অ্যাডসেটে আসি, অ্যাডসেটে আসার পর এখানে আমাদের এখান থেকে আমাদের ক্যাটালগটা অফ করতে হবে। এই ক্যাটালগ এটা আমরা অফ করব। মানে সেলস আসার পর এখানে আমাদের ওয়েবসাইটে যাচ্ছি, অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে সেল চাচ্ছেন নাকি মেসেঞ্জিং অ্যাপের মাধ্যমে। বাংলাদেশে যারা আপনার অনেকে ফেসবুকে কি সেল আনে, তারা কিন্তু মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে কি সেলসটা আমরা দিয়ে দিই। হুম, সো আমরা কি ওয়েবসাইটে, যেহেতু আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেবো। এবং এখান থেকে আমাদের কনভারসেশন, অর্থাৎ আমাদের এখানে সর্বোচ্চ আমরা সেলস চাই বা যারা কিনবে, এখানে আমরা দিলাম। এখন হলো পিক্সেল সেট, আমার পিক্সেল আমাদের সেট আপ করতে হবে, পিক্সেল সেট আপ আছে। এটার পর আমাদের হলো এখানে বলছে তুমি কি চাও, সেট টু ইট।
সো যেটা বললাম কি, আমরা হলো পিক্সেল সেট আপ করে ফেসবুকে সেল ক্যাম্পেইন চাচ্ছি এবং বলছি যে এখানে পারচেস, অর্থাৎ ফেসবুককে বলে দিলাম যে যখন কেউ কিনবে তখনই হলো তুমি কি চার্জ করবা, তখনই কি চার্জ করবা, সেই অনুযায়ী তুমি আমাকে কি চার্জ করে দিবা। সো এরপরে আমরা যদি চাই, অনেক সময় আমাদের ভিউ কন্টেন্ট, যারা ভিউ কন্টেন্ট করবে, অথবা আপনার যদি এখানে আসি, যদি উপরে আসি, এখানে দেখেন ভিউ ক্যাটাগরি, বা যারা স্ক্রল করবে বা পেমেন্ট ইনফরমেশন দিবে, এগুলোকে অনুযায়ী আমরা দিয়ে দিই। কিন্তু আমাদের আমাদের তো ই কমার্সের ক্ষেত্রে আমাদের মূল টার্গেট কি? পার্সেস, তাই না? কিনবে। সেই পার্সেসটা আমরা দিই, দেওয়ার পর আমরা কি বাদ বাকি ইনফরমেশন যা আছে সেটা আমরা দিয়ে দিই। সো এখান থেকে যদি আমরা যদি আপনার উপরে যদি মেসেঞ্জিং অ্যাপে যদি যাই, সেক্ষেত্রে দেখেন আমাদের এখানে হলো ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, কারণ সেলসে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশনে কি থাকে। সো এরপরে আমাদের যেগুলো আছে সেগুলোই, বাদ বাকি ইনফরমেশন বা অ্যাডে যেগুলো আছে সেগুলোকে আমাদের করতে হয়। সো এখান থেকে আমাদের সেলস দেখলাম, তারপর আমরা যেগুলো আছে সেগুলোকে আমরা দেখলাম, ডিলিট করলাম। সো এখন যদি আমরা এই যে অ্যাক্টিভ আছে এটা যদি আমরা এডিট করি, আমাদের দেখানোর সুবিধা আছে। দেখেন আমাদের এখানে আমরা নিচে আসি, এখানে কি আমাদের এখানে ক্যাম্পেইন বাজেট দিয়েছি, এখানে কি ডেইলি বাজেট আমাদের $2 দেওয়া আছে। সো এখান থেকে আমাদের বাদবাকি যেগুলো আছে সেগুলোই, তারপর নিউ অ্যাডস, আমরা যদি লোকেশনে যাই সেক্ষেত্রে কি আমাদের ওয়েবসাইটের জন্য কি আমরা চাচ্ছি। তারপর নিচে যদি আসি, নাম্বার অফ কনভারসেশন, আমরা কি পিক্সেল সেট আপ দিলাম। তারপরে আমাদের পার্সেস ইভেন্ট, অর্থাৎ যারা আমাদের কিনবে তাদের কি এখানে আমরা পার্সেস করবে তাদের। তারপরে বাজেটটা আমরা কি ডেইলি বাজেট, স্টার্টিং বাজেট, অর্থাৎ এখানে কি কোনো ইন ডেট দিইনি, কারণ ডেইলি বাজেট ইন ডেট না দিলে সবচেয়ে বেশি সুবিধা হবে যদি হয়। তারপরে যদি আমরা এখানে নিচে আসি, অডিয়েন্স টার্গেট, আমরা লোকেশন বাংলাদেশ দিয়েছি, অর্থাৎ পুরো বাংলাদেশ, অথবা আহ আমরা কি ডিভিশন ওয়াইজও দিতে পারি। সেক্ষেত্রে সুবিধা অসুবিধা বা কোনো সমস্যা নাই। এখানে দেখেন কাস্টম অডিয়েন্স, আমরা কি ওয়েবসাইটের অল ভিজিটর দিয়েছি। তারপরে এঙ্গেজমেন্ট, ক্লিক মেসেজ, অর্থাৎ এই এঙ্গেজমেন্ট দিয়েছি, অর্থাৎ আহ, এটা দেওয়া হয়েছে যারা হলো অ্যাডে হলো কি করেছে, লিঙ্ক ক্লিক করেছে বা কল টু অ্যাকশনে মেসেজ অপশনে ক্লিক করেছে, যারা ক্লিক করবে তারা কি ইন্টারেস্ট থাকবে, তাই না? এর কোন ব্যক্তিদের কি আবার টার্গেট করেছি এঙ্গেজমেন্টের মাধ্যমে, যারা এই ওয়েবসাইট ভিজিট করে তাদেরকে অ্যাড দেখাবে। এবং নিচে যদি আসি, এখানে আমি কোনো এজ লিমিট দিইনি, কারণ ফেসবুকে এখানে এজ লিমিট দেইনি, কারণ অনেক সময় অনেকেই বিভিন্ন সময় আহ এজের বেশিও বড় হতে পারে, সেক্ষেত্রে আপনি এজটা লিমিট করে দিলেও কোনো সমস্যা নাই। সো এখানে আমি কোনো এজ লিমিট দিইনি। তারপর এখানে আমাদের অল জেন্ডার দিয়েছি, পুরুষ মহিলা সবাই কিনতে পারে এই ওয়েবসাইট যে প্রোডাক্টটা আছে। So এরপরে আমাদের এখানে ডিটেল টার্গেটিং, কিছু কয়েকটা ডিটেল টার্গেটিং দিলাম। দেওয়ার পর এখানে হলো আমার মূল অলসো ম্যাচ, অর্থাৎ এগুলো যেগুলো আছে এগুলো ম্যাচ করবে, এবং অবশ্যই কি ম্যাচ করবে, ইংগেজ শপার, অর্থাৎ যারা কি কিনে এমন ব্যক্তিদের কি টার্গেট করবে। সো এরপরে আমাদের প্লেসমেন্ট, ম্যানুয়াল প্লেসমেন্ট, আমরা ফেসবুক মেসেঞ্জার রেখেছি, এখান থেকে যদি আসি সেখানে দেখেন ভিডিও ফিড, মার্কেট প্লেস, তারপর মেসেঞ্জার ইনবক্স, স্টোরিজে রেখেছি, রিলসে রাখিনি, কারণ রিলসে অনেক সময় আমাদের আহ ভালো রেজাল্ট আসে না। তারপর আমাদের ফেসবুক সার্চ রেজাল্টে রেখেছি, এটা অবশ্যই রাখতে হবে। যেগুলো আছে সব সেম। সো এরপরে আমরা যদি পোস্টে আসি, পোস্টে আসার পর এখানে আমাদের আমরা হলো কি ইউজ এক্সাইটিং পোস্ট, অর্থাৎ আমি একটা পোস্ট করেছিলাম সেই পোস্টটাই আমরা নিয়েছি, নতুন করে পোস্ট করে নিই। এবং এই পোস্টটা দেখেন, যে পোস্টটা আছে সেই পোস্টটা কিন্তু আমি হলো এআই এর মাধ্যমে পোস্টটা এডিট করেছি, চ্যাট জিপিটির মাধ্যমে। এবং এখানে কিছু কাস্টমাইজ আমি ম্যানুয়ালি করেছি, করার পর এখানে কি নিচে হ্যাশট্যাগ দিয়েছি, নাম্বার, এগুলো কি দেওয়া হয়েছে। সো এরপর এখানে একটা পোস্ট অ্যাড আছে এবং আরেকটা হলো ম্যানুয়ালি।
একইভাবে দেখেন এগুলো কি, এটা হলো ম্যানুয়ালি, এখানে আমরা এডিট করতে পারছি, কিন্তু এটাতে কি আমরা এডিট করতে পারবো না, কারণ আমরা বলেছি। এরপর আমাদের কল টু অ্যাকশন বাটন দিয়েছি, তারপর নিচে যদি আসি, ওয়েবসাইট কোন ওয়েবসাইট, অর্থাৎ ক্লিক করার পর এখানে যে অর্ডার নাও, কেউ যদি ক্লিক করে তাহলে কোন আপনার সাইডে যাবে বা কোন জায়গায় যাবে সেটা দেওয়া হয়েছে। তারপর নিচে যদি আসি, ট্র্যাকিং, অর্থাৎ যারা ক্লিক করবে বা ভিজিট করবে তাদেরকে ট্র্যাকিং করার জন্য এটা দিয়েছি। অর্থাৎ ওভারঅল এইভাবে সবকিছু দেওয়া হয়েছে। এবং এখান থেকে যে আপনাদের বলেছিলাম যে ডিজিটাল মার্কেটিং হলে কি হবে, আপনার সবকিছুই আপনাকে বেসিক জানতে হবে। আপনার ওয়েবসাইটের যেগুলো আপনি ট্র্যাকিং বা ওয়েবসাইট ডিজাইন হালকা জানতে হবে, বা ভালো জানলে একটু ভালো, ভিডিও এডিটিং, এগুলো কি সবকিছু জানতে হবে। যেমন এই ওয়েবসাইটে কিন্তু আমি নিজে ডিজাইন করেছি, তারপরে পিক্সেল সেটআপ সবকিছু কিন্তু ডিজাইন করা। এখন এই যে আমাদের এখানে হলো যে পেজ, ফেসবুক পেজ, একটু লোডিং একটু সমস্যা হবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার এই ওয়েবসাইটের বিষয়টা একটু আমাদের একটু ক্লাস নিয়েন স্যার, হালকা টিপস মানে মানে এটা কিভাবে করলেন একটু, মানে একদিন একটু একটু ক্লাস নিয়েন। আসলে তো জানার দরকার, অনেক আগে থেকেই শিখবো, কোনো স্যার এই বিষয়ে কোনো টিপস দেয়নি। ওয়েবসাইট বিষয়ে ক্লাস নেওয়ার কথা ছিল, তা কই এখনো হয়নি আর কি। ওয়েবসাইট মানে একটা ক্লাস হয় না তো। স্যার গুগল সাইট থেকে করছেন নাকি এটা অরিজিনাল ডোমেইন হোস্টিং অ্যাড করে? ডোমেন হোস্টিং, ডট কম ডোমেন আছে, এবং স্যার এটা ডিজাইন করতে পারবো, কিন্তু ডোমেইন হোস্টিং অ্যাডটা ওইটা মনে করেন যে এটা মাথায় ঢুকে না। কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, এবং এখানে ফাস্ট আছে। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার কিছুক্ষণের মধ্যে লোডিং হয়ে যাচ্ছে। ওয়ার্ডপ্রেস অনেকেই মনে করেন যে ওয়ার্ডপ্রেসে কি আপনাদের লোডিং সমস্যা হয়, তাই না, স্লো হুম করে। হুম কিন্তু আপনি যদি একটু থাকে কিছু এক্সটেনশন আছে, যেখানে ক্লিক করার সাথে সাথে কি আপনার ওপেন হবে, হুম। যেগুলো আপনি করবেন সাথে সাথে ওপেন হবে। আর ইউটিউবে ভিডিও দেখছি ওয়ার্ডপ্রেসে, কিন্তু ওটা আমি কোনোভাবে করতে পারি না, অনেক আচ্ছা, ট্রাই করছি, যেমন হয় এই না। এই পেজে, আচ্ছা, লোডিং হচ্ছে, আমরা আচ্ছা, অন্য অন্য থেকে দেখাই পেজটা। উম, আচ্ছা, এখানে ফেসবুক, আচ্ছা এটা আসবে। যেমন এখানে এই পেজে আপনার কিন্তু অ্যাট্রাকটিভ লুকের কি কভার হতে হবে, লোগো থাকতে হবে, তারপরে এখানে আপনার ইন্ট্রো, এগুলো কিন্তু প্রমোশন হতে হবে, তারপরে এখানে আপনার ফিচার কি কি আছে এগুলো। এবং এখানে হলো যে ভিডিও, এই ভিডিওটা কিন্তু দুই ভাবে করা। দুই ভাবে বলতে, যে ভিডিও এডিটর, আমার এক ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের মাধ্যমে ভিডিও করা হয়েছে, এবং বাদ বাকি হালকা টাচ ক্যানভার মাধ্যমে করা হয়েছে। অর্থাৎ সবকিছু কিন্তু ভিডিও এডিটিং, 90% ভিডিও, 10% হলো ক্যানভা। ক্যানভা কি আপনার এই যে টেক্সটটা, যে উপরের টেক্সট এবং নিচের টেক্সট, এই দুইটা টেক্সট হলো ক্যানভা থেকে নেওয়া। অর্থাৎ আপনাকে সবকিছুই কিন্তু জানতে হবে। এখানে যদি আসি, এখানে আপনাদের কন্টেন্ট গুলো, এই কন্টেন্ট গুলো আমাদের এআই এর মাধ্যমে তৈরি করা, আপনাকে এআই এর মাধ্যমে তৈরি করতে হবে। সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই কি মাথায় রাখতে হবে। এআই এর মাধ্যমে কিন্তু আপনি ইজিলি অনেক কিছু কি হেল্পফুল পাবেন। সো এভাবে কি আপনি যখন অ্যাড করবেন, তখন কিন্তু আপনার সেল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, বা আপনি ভালো একটা কি মেসেজ ক্যাম্পেইন করেন, বা রেজাল্ট ভালো পাবেন। দেখা গেছে অন্যজনের কাছে যেটা আসবে, আপনার কাছে বেশি ভালো আসবে, যদি এভাবে কি আপনি সেট আপ করেন সবকিছু। সেখানে অ্যাডের আর কিছু বিষয়, আর এখানে উম, এখানে অডিয়েন্স, যেটা আমরা অডিয়েন্স তৈরি করলাম, যে লুকে লাইক বা ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। এই যে এখানে আমাদের লুকে লাইক বা ওয়েবসাইট, এগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখানে একটা রেডি হচ্ছে বা প্রিপেয়ারিং হচ্ছে এগুলো। এবং এখান থেকে যদি আসে, আর অ্যাড রিপোর্ট, যতগুলো অ্যাড করা হবে সেই অ্যাড রিপোর্ট এখান থেকে আপনি পাবেন। আপনার ক্লায়েন্টে এখান থেকে দিতে পারবেন রিপোর্ট যদি চান, এখান থেকেও দিতে পারেন। অথবা
দেখেন আপনার কতগুলো অ্যাড বা কত অ্যাকাউন্টে পৌঁছে হয়েছে, দেখেন অ্যাড অ্যাকাউন্ট রিচ হয়েছে, অ্যাকাউন্ট রিচ হয়েছে, এগুলো। অথবা আমরা ক্যাম্পেইনের এখান থেকেই এখানে এসে, ক্যাম্পেইনে এসে আমাদের ক্যাম্পেইনের এখানে এসে আমাদের অ্যামাউন্ট, কত বাজেট হয়েছে, কতজন মানুষের কাছে কি রিচ হয়েছে, তারপর আমরা যদি এখানে কতজন দেখেন, এখানে হলো যেমন এখানে দেখেন লিঙ্কে ক্লিক করেছে, তাই না? লিঙ্কে ক্লিক করেছে, এই লিঙ্কে ক্লিক করা এবং পার্টিসিপেন্ট কিন্তু এখনো হয়নি। এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমাদের অ্যাডের যে কস্টটা ওটা কাউন্ট ওভাবে হবে না। আমাদের কাউন্ট হবে এই যে আমাদের রেজাল্টে যদি আসে, এখানে দেখেন রেজাল্ট, রেজাল্ট এখনো আসেনি। এই রেজাল্টের উপরেই কিন্তু আমাদের যে আমাদের টার্গেট যে ক্যাম্পেইন করা হয়েছে সে অনুযায়ী আমরা কাটবে। সো আশা করি অ্যাড সম্পর্কে যত কিছু ধারণা দেওয়ার সবকিছু দেওয়া হয়েছে। আপনাদের বিজনেস অ্যাকাউন্টও প্রায় সেম, সেগুলো কিন্তু আপনাদের দেওয়া হলো। এবং পিক্সেল সেটআপ সেটা হলো একটা হিউজ পরিমাণ, সেটা আপনারা একটু ইউটিউব থেকে দেখে নেবেন, যদি কোনো সময় হয় সেক্ষেত্রে সেটা আপনাদের স্বাধীন স্যার অথবা দেখিয়ে দেওয়া হবে, হালকা ধারণা দেওয়া হবে। কারণ আপনার এই যে পিক্সেল সেটআপেই আপনার 3 থেকে 4টা ক্লাস নেওয়া হতে পারে, যদি নেই সেক্ষেত্রে হওয়া হবে না, কারণ কোর্স মডিউল অনুযায়ী আপনাদের আরো কিছু অনেক টপিক বাকি আছে, সেগুলো আপনাদের মেন মেন টপিকের কিন্তু আপনাদের ধারণা থাকতে হবে। সো আপনাদের পিএল সেটআপে হালকা বেসিক ধারণা দিতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। সো আজকের ক্লাসে আপনাদের কোনো কিছু কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার, যেগুলো আমাদের দেখালেন এগুলো ক্লায়েন্ট কি আমাদের অল ইনফরমেশন দিয়ে দিবে? হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে সব ইনফরমেশন আপনাকে দিয়ে দিবে। যে যেমন আপনার এখানে সেলস ক্যাম্পেইন আমরা তৈরি করলাম, তাই না? ক্লায়েন্ট হ্যাঁ। আপনাকে বলে দিবে যে তোমাকে এই ক্যাম্পেইনটা করতে হবে, তোমাকে সেলস ক্যাম্পেইন করতে হবে, তোমার বাজেট হবে এটা, তোমার বাজেট ধরো দিবে আপনার $10 বা $2, ডেইলি বাজেট, বলবে যে ডেইলি বাজেট আপনার এত, আমাকে ক্যাম্পেইন লোকেশন আপনার বাংলাদেশ, এই অনুযায়ী আমাকে কি একটা ক্যাম্পেইন তৈরি করে দেবে, এবার সবকিছু ইনফরমেশন দিয়ে দেবে। আর বেশিরভাগ অনেক সময় পোস্টটা হলো ক্লায়েন্ট অনেক সময় দেয় না, আপনাকে তৈরি করতে হবে ও যে অ্যাড আচ্ছা। পোস্টটা। সবগুলো একসঙ্গে দিবে নাকি অ্যাওয়ারনেস, লিডস, এঙ্গেজমেন্ট এগুলা আলাদা আলাদা একটু? দেবে, ও আলাদা আলাদা। আচ্ছা। হ্যাঁ। জি, আর কারো কোনো কোশ্চেন আছে ক্লাস টপিকের উপর?